Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala sayyidil mursalin amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu wa salamu alayki ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu wa salamu alayki ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah. প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবারের নিয়ে আজকেও হায়াতুন নবী, নুরানি নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা ফজিলত মণ্ডিত হাদিসে মুবারকা শ্রবণ করব। হাদিস শরীফের মধ্যে আছে এই ধরনের, যখন তোমরা নামাজ থেকে অবসর গ্রহণ করো, নামাজ পড়া শেষ করো, তখন আল্লাহ পাকের প্রশংসা করো, হামদ সানা আদায় করো। এরপর আমার নবী বলে, আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, এরপর দোয়া করো, তোমাদের দোয়া কবুল করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের মধ্যে অনেকে অভাবে আছি, পেরেশানির মধ্যে আছি, মুশকিলাতের মধ্যে আছি। সবাই দোয়া করি, বলি দোয়া কবুল হয় না। দোয়া কবুল করাতে যদি চাই, নামাজ শেষে মাওলার জিকির করি, হামদ সানা পড়ি, নুরানি নবীর উপর দরুদ পড়ি, এরপর দোয়া করি, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ পাক এই আমলের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক বলেন, নিশ্চয় শুভ পরিণাম পরহেজগারদের জন্য। অন্য আয়াতে বলে, যা পরহেজগারদের জন্য প্রস্তুত করা রাখা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে খোদা বীরুর মধ্যে মুত্তাকিদের সুসংবাদ ফজিলতওয়ালা বাণী আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ পাক জান্নাত বানিয়েছে, হ্যাঁ, 8টি জান্নাত। আর ওই জান্নাতে কারা যাবে জানেন? যাকে আল্লাহ পছন্দ করবে। ওই জান্নাতে কারা যাবে? যাকে আল্লাহ দয়া করবে। ওই জান্নাতে কারা যাবে? যাকে আল্লাহ ভালোবাসে। ওই জান্নাতে কারা যাবে? যারা মাওলার সন্তুষ্টি মোতাবেক জিন্দেগি অতিবাহিত করে মাওলার সন্তুষ্টি নৈকট্য হাসিল করেছে। এই জান্নাত স্পেশাল খোদা বিরু আল্লাহর ভয় ওয়ালাদের জন্য। এই জান্নাত ওই মুমিন বান্দাদের জন্য যারা নিজের জীবনকে মাওলার সন্তুষ্টির জন্য অতিবাহিত করেছে। আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহর ভয় এটা আমাদের জন্য কম্পালসারি একটা বিষয়। এটা করতে হবে, আল্লাহকে ভয়। এটা আমার আপনার সবার জন্য। আজকে যে আমাদের সন্তান বেতের বাড়িকে, আঘাতকে ভয় পায়, আর আমরা অনেকজনকে অনেক কিছুকে ভয় পাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে কিছু কথা লিখেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি একজন মুজাদ্দিদ ছিলেন। হ্যাঁ, তাসাউফের অনেক বড় একজন আল্লাহওয়ালা নেক বান্দা ছিলেন। উনি মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে লিখতেছেন এইভাবে, খোদা বিরু ব্যক্তি সেই যেই মাওলার প্রশংসা করে। আরো বলেন, খোদা বিরু ব্যক্তি সেই, আল্লাহ পাক অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাকে, ওই ব্যক্তিকে দুশ্মনের দুশ্মন যারা রয়েছে তাদের আক্রমণ থেকে ওই বান্দাকে নিরাপদ রাখে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো বলেন, খোদাবিরু ব্যক্তির পক্ষে আল্লাহ পাক ওই বান্দাকে বিশেষ সাহায্য করেন। হ্যাঁ,
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর গাইবী মদত ওই বান্দার জন্য এসে যায়। আরো কি, আরো বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক ওই বান্দার জন্য বরকতময় হালাল রিজিকেরও ব্যবস্থা করে দেয়। আল্লাহকে ভয় করা কেমন দরকার। এখন আমরা তো ভয় সবাইকে করি, শুধু আল্লাহর ক্ষেত্রে ভয় নেই। তো আমি তো বলবো ভাই, সর্বপ্রথম আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় অন্তরে ধারণ করি। আল্লাহ পাক আল্লাহর ভয়কারীদের উপর কেমন কেমন নিয়ামত দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার আমলকে সংশোধন সুন্দর করে দেয়। আর আল্লাহ পাককে যে বান্দা ভয় করে, এই ভয়ের কারণে আল্লাহ পাক ওই বান্দার গুনাহকেও ক্ষমা করে দেয়। আল্লাহকে ভয় করলে আর লাভ কি? যে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ওই বান্দার নেকিকে কবুল করে থাকে। আমি আপনি যদি সত্যিকার অর্থে যদি ভালো কাজ করি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, ইনশাআল্লাহ ওই আমল কবুল হবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পরকাল তার জন্য নিরাপত্তাময় হয়ে যায়, পরকালে তার কোনো ডর নাই। আর যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাকের ওই বান্দা প্রিয় বান্দা হয়ে যায়। মানে আল্লাহকে যদি আমরা সত্যিকার অর্থে ভয় করি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাব। আর যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি বেশি সম্মানিত। আল্লাহর ভয় চলতে ফিরতে উঠতে বসতে ব্যবসায় চাকরি প্রতিটি কদমে আমাদের ধারণ করা দরকার। একজন রাষ্ট্রপ্রধান থেকে জনগণ নিচু শ্রেণীর জনগণ পর্যন্ত প্রতিটি স্তরের মানুষ যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে এই ভয় আমাদের সমাজে রহমত হয়ে আসবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো বলেন, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে মৃত্যুর সময় আখিরাতের আযাব থেকে এই ব্যক্তিকে মুক্তির সুসংবাদের বাক্য শোনানো হয়। এই মৃত্যুবরণ করবে এমন বলা হচ্ছে তুমি পরকালে নাজাত পেয়েছ, মুক্তি পেয়েছ আযাব থেকে। আল্লাহকে যদি ভয় করে জীবন অতিবাহিত করে হয়। আরো কি, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের আযাব থেকে নাজাত করে দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি পরিশেষে কি বলেন, বলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির জন্য সর্বদা আবাদুল আবাদ জান্নাত থাকবে। অর্থাৎ এই বান্দা আবাদুল আবাদ জান্নাতে থাকবে, সর্বদা জান্নাতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের সন্তানদেরকে ভয় শিখাই বিভিন্ন ধরনের। পুলিশকে ভয় করো, গুনাহকে ভয় করো, অন্যায়কে ভয় করো, বিভিন্ন চুরিকে ভয় করো, ডাকাতিকে ভয় করো, মার্ডারকে ভয় করো, বিভিন্ন ধরনের ভয় শিক্ষা দিয়ে আগুনকে ভয় করো, বেপরোয়া গাড়ি চালানো থেকে নিজেকে বাঁচাও। বিভিন্ন ধরনের আমরা টেক কেয়ার করি সন্তানের সাথে সাথে এটাও সন্তানকে বলি, বাবা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, আল্লাহ নারাজ হয় এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখো। এই জিনিসটা আমার আপনার বেশি শিক্ষা দেওয়া দরকার, শিক্ষা দরকার। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। একবার হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্য এক সাহাবী যার নাম হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুদার ভয়, খুদা বিরোধা, আল্লাহর ভয় এটা কি? তখন হযরত সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন,
আপনি যখন এমন রাস্তা দিয়ে পথ অতিক্রমণ করেন যে রাস্তায় কাঁটাযুক্ত ঝোপঝাড় রয়েছে, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ, এই ধরনের রাস্তায় তো পথ অতিক্রম করে থাকি। অবশ্যই আমি এমন রাস্তা দিয়ে যখন ভ্রমণ করি, অর্থাৎ আমি তো এই ধরনের রাস্তা দিয়ে গিয়ে পথ অতিক্রম করে থাকি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কিভাবে রাস্তা অতিক্রমণ করেন যেখানে কাঁটাযুক্ত ঝাড় আছে, গাছ আছে, এগুলা থেকে কিভাবে আপনি রাস্তা দিয়ে পথ অতিক্রম করে থাকেন? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি এই জাপ জুর গাছের কাঁটাময় গাছ থেকে নিজের কাপড়কে, শরীরকে বাঁচিয়ে, কাপড়কে গুটিয়ে রাস্তা অতিক্রম করে থাকি, যেন আমার শরীরে কাপড়ে যেন কাঁটা না লাগে, যেন আঘাত না পায়। এই কথা যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তখন জবাবে হযরত সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি বলল? বাস এই জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের ভয়, খোদা বিরুতা, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আমরা সাধারণ পথ চলতে গেলে, আজকে বর্ষার মৌসুম, আমরা কাদাময় রাস্তায় দিয়ে গেলে কাপড় উঠিয়ে নিই, আলগা আলগা হালকা করে ফা রাখি, যেন কাদা লেগে না যায়, যেন স্লিপ অফ টাং হয়ে না যায়, যেন পিছল হয়ে পড়ে না যায়। ঠিক আমরা যদি কখনো এই ধরনের কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাই, নিজেকে বাঁচাই, এটা দুনিয়াবি একটা মেসা। আর আখিরাতের পথ আরো কঠিন। আর দুনিয়ার পথে যদি আমি আপনি গুনাহ থেকে দেখেন, আমাদের জিন্দগির মধ্যে একটা নফসে আম্মারা আছে, শয়তানের ওয়াসওয়াসা আছে, আবার দন দৌলতের আম্বারের লোভ আছে, খ্যাতি অর্জনের লোভ আছে, নামের লোভ আছে, লোকে আমাকে কিছু বলুক, আমাকে বাহাবা দিক, এই ধরনের ক্ষতির খাটাও আছে। আবার আমরা নিজের ইবাদত করে মানুষকে বলে বেড়াই, এটাও এক ক্ষতির একটা কাটা। আমরা সবাই প্রশংসা করুক আমার, এই জিনিসটা বেশি পছন্দ করি, এটাও একটা আযাবের কারণ। এক তো আমাদের চতুর্দিকে রিয়াকার বিভিন্ন ধরনের গুনার কাটা আমাদেরকে আক্রমণ করতেছে। এই জন্য আমাদের প্রতিটি মুহূর্ত বাঁচা দরকার। পোশাককে বাঁচানো দরকার, অন্তরকে বাঁচানো দরকার, আমলকে বাঁচানো দরকার, কর্মকে বাঁচানো দরকার, দৃষ্টিকে বাঁচানো দরকার, কানকে বাঁচানো দরকার, জিহ্বাকে বাঁচানো দরকার। এক কথায় আমার আপনার প্রতি মুহূর্ত গুনাহ থেকে বাঁচানো খুব দরকার। আল্লাহ পাককে ভয় করা, এমন ভাবে ভয় করা দরকার যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। একবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় একজন আল্লাহর ওলি, উনি এক জায়গায় সফররত ছিলেন, তার সাথে তার মুরিদ ভক্ত সাথীরাও ছিল। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের কাপড়কে ধুয়ে দিলেন, পরিষ্কার করলেন, দ্রুত করলেন। তো মুরিদদের মধ্যে কেউ বলল, হুজুর আপনার জামাটা আমাকে দেন, আমি ওই দেওয়ালে লাগিয়ে শুকিয়ে দিই। উনি বললেন, এই দেওয়ালের মালিক যে, এর থেকে তো অনুমতি নেওয়া হয় নাই, আমার পোশাক তার দেওয়ালে কিভাবে রাখবো? দেওয়ালে এরপর মুরিদ বলল, তাহলে এক কাজ করি, আপনার পোশাকটা গাছের ডালের মধ্যে শুকিয়ে নিই, ঝুলিয়ে দিই, ওর মধ্যে শুকিয়ে যাবে। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, না, এই ডালটা হচ্ছে ফাঁকিদের বসার স্থান, আমার কাপড়ের কারণে ওই ডালে পাখিরা বসতে পারবে না, আমি তাদের বসার স্থান দখল করতে পারি না। এরপর মুরিদ বলল, হুজুর আপনার জামাটা দেন,
আমি গাছের উপর বিছিয়ে দিই যেন সূর্য জামাটা শুকিয়ে দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, না, এই গাছ এগুলা পশুদের খাবার, আমি যদি কাপড় দিয়ে ঢেকে রাখি তাহলে পশুরা ঘাস খেতে পারবে না। জামা ঘাসের উপরও রাখতে দিলেন না। কিভাবে নিজের জামাকে শুকাইলেন? আখের নিজের ফিটটাকে সূর্যের মুখ দিকে করে দিলেন আর জামা ফিটের মধ্যে রেখে এভাবে শুকিয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ভয় কত! আমি যে গাছের উপর রাখি পশুরা খেতে পারবে না, এটার ভয়। কারো দেওয়ালে যদি শুকাতে দিই, ওই দেওয়ালের মালিকের অনুমতি নাই, এটার ভয়। গাছের ডালে রাখলে পাখি বসতে পারবে না, এটার ভয়। এটাকে বলা হয় আল্লাহ পাকের ভয়। আমাদেরও প্রতিটি মুহূর্ত ভয় করা দরকার। এখন তো আমরা অনেকে ছেলে মেয়ে নিয়ে অনেক জায়গায় যায়, ওই জায়গায় গেলে কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা কিন্তু চিন্তা করার বিষয়। অনেক কাজ করি, করার আগে চিন্তা করি এটার মধ্যে আল্লাহ কি রাজি আছে না নারাজ আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জিন্দেগি মুক্তাসার, এটা সুখে দুঃখে অতিবাহিত হবে। যদি এই জিন্দেগি মাওলার বয়ের মধ্যে অতিবাহিত হয় তাহলে পরকাল সুখময়, ইবাদত অর্থাৎ শান্তিময় হয়ে যাবে। পরকালের সুখ জিন্দেগিতে দুনিয়ার মধ্যে মাওলার সন্তুষ্টির পথ মতে যদি জীবন ধারণ করি, পরকাল সুখের হবে। আর যদি বলি না, শুধু যেমন ইচ্ছা করে নাও, তাহলে দুঃখের ছাড়া আর কোনো পথ নাই। যেমন আল্লাহ পাকের ভয়ের মূল হচ্ছে গুনাহ থেকে বাঁচা। এটা গুনাহ বেঁচে যাওয়া। এখন গুনাহ কি এটা জানা দরকার। এক, গুনার প্রতি ঘৃণা অন্তরে ধারণ রাখা দরকার। এটা জানবো কোথায়? এখন তো থার্মোমিটার দিয়ে তো গায়ে জ্বর মাপা যায়, কিন্তু গুনার প্রতি ঘৃণা এটাও মাপা যায় না। গুনাহ কি এটাও আমরা অনেকে জানি না। এই জন্য সহজ একটা পন্থা আমি বলবো, মাদানী চ্যানেল দেখেন। হ্যাঁ, আরো সহজ পন্থা হচ্ছে প্রতি শনিবারে আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুল আলিয়ার প্রশ্ন উত্তর একটা অনুষ্ঠান, মাদানী মুজাকারা, ওইটা দেখি। ওখানে আপনি এমন এমন প্রশ্ন শুনবেন যা আপনার দিলে হয়তো মনে মধ্যে রয়েছে, জবাব এসে যাচ্ছে। ইলমে দিন শিখি, এটা সাপ্তাহিক একটা ক্লাস মনে করি, সাপ্তাহিক একটা আমাদের শিক্ষার দিনই হালকা মনে করি। আর ইলমে দিন শিকার সহজ একটা পন্থা হচ্ছে সর্বদা মাদানী চ্যানেল দেখা। আপনার যদি কোনো কিছু দেখার ইচ্ছা হয়, আমি বলবো মাদানী চ্যানেল দেখেন। শরীরের সম্মত অনুষ্ঠান যতক্ষণ দেখবেন, যতক্ষণ শিখবেন, এই শিকার উপর যত আমল করবেন, যত মানুষকে নেকি দাওয়াত দিবেন, যাদেরকে আহ্বান করবেন, সবই নেকি নেকি নেকি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব মিনহাজুল আবিদিনের মধ্যে একটা সুন্দর কথা লিখে। কি লিখে? আমাদের শরীরের 5টি অঙ্গ আছে এমন যে অঙ্গগুলাকে গুনাহ থেকে বাঁচায়। এখন আমরা তো বলি আমার ছেলের হাতে গড়ি আছে, অনেকের ছেলের গলায় সিংহ থাকে, অনেকের ছেলের কানে দুলো থাকে। এটা সবার জন্য। আমাদের শরীরের 5টি অঙ্গ আছে। এই 5টি অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো খুবই দরকারি। কি? আমরা আমাদের মুখ নাকটাকে ধুলোবালি থেকে বাঁচানোর জন্য মাস্ক ব্যবহার করি, চোখকে ধুলোবালু থেকে বাঁচানোর জন্য চশমা ব্যবহার করি, শরীরটাকে
শীত থেকে বাঁচানোর জন্য গরম কাপড় ইউজ করি, আবার শরীরটাকে ঠান্ডা শীতল বাতাস দেওয়ানোর জন্য এসিও ইউজ করি, ফ্যানও ব্যবহার করি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে 5টি অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো দরকার। আমরা নিজের সন্তানদের শরীরটাকে স্ট্রং শক্তিশালী রাখার জন্য দিনে 4 বার 5 বার তাদেরকে খানা খাওয়াই, ছেলেও খাই আমিও খাই। তুমি শক্তিশালী থাকা দরকার, না হলে দুর্বল হয়ে যাইবা। ছেলেদেরকে তাদের পরীক্ষায় ট্যালেন্ট পাস করার জন্য তাদেরকে গাইড করি, প্রাইভেট পড়াই, তাদেরকে বিভিন্নভাবে আমরা ট্রেন আপ করি। ঠিক অনুরূপভাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে আল্লাহর ভয় সর্বদা মনে রাখার জন্য, আল্লাহর ভয় নিজেকে ভয়ের মধ্যে মাওলার ডুবে রাখার জন্য 5টি অঙ্গকে হেফাজত করি গুনাহ থেকে। নাম্বার 1 নাম্বার হচ্ছে চোখ, এই চোখ। 2 নাম্বার কান। স্বাভাবিক যে কোনো গুনাহ চোখ দিয়ে দেখার পর থেকে শুরু হতে পারে। আকর্ষণ, জল্পনা কল্পনা দেখার মধ্যে শুরু। চোখটাকে গুনাহ থেকে বাঁচায়, কানটাকে গীবত, চুগলি, পরনিন্দা, কুপরামর্শ, খারাপ শোনা থেকে বাঁচায়। জিহ্বা খারাপ বলা থেকে, হারাম হাওয়া থেকে এই জিহ্বাকে হেফাজত করি। আর হচ্ছে ফ্যাট, এই ফ্যাটও তো এখন তো এমন হয়ে গেছে যা পায় খেয়ে নাও, খাবার আগেও চিন্তা করি, এই ফ্যাটটাকে হেফাজত করি। এরপর অন্তর, যেটা মধ্যে একটা সিংহাসন আছে, এই অন্তরটাকে খারাপ জল্পনা কল্পনা চিন্তা ভাবনা, খারাপ খেয়াল, অপরের ক্ষতি, গুনার প্রতি খেয়াল যা যা আছে সব প্রকার গুনাহ থেকে অন্তরকে পাক রাখা। এই 5টা জিনিস যদি বান্দার সুস্থ হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর হয়ে যাবে, সহজ হয়ে যাবে, নেক আমলের দিকে ধাবিত হবে। এই 5টি অঙ্গকে আমরা হেফাজত করি, দেখাকে, শোনাকে, বলাকে, খানাকে এবং অন্তরকে। এই 5টি জিনিস আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের জন্য এটাকে মেনে নিই। কারণ চোখ দিয়ে যদি আমি হারাম দেখি তাহলে এটা গুনাহ, এই জন্য হারাম না দেখা। অনেকে বলে দেখলে কিছু হয় না, ডোন্ট মাইন্ড, সব মনের ব্যাপার। দেখার মধ্যে মনে জাগ্রত হয়, না দেখলে মনে জাগ্রত হয় না। দেখার মধ্যে আগ্রহ বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, না দেখলে মনের চাহিদা হয় না। যেন দেখাটাকে কন্ট্রোল করা দরকার। যেটা দেখার অনুমতি আছে ওটা দেখি, যেটা নাই সেটা পরিহার করি। শোনার, আপনি দেখবেন অনেকের মিউজিকের গান, অনেকের কথা এত ভালো লাগে, এই ভালোর মধ্যে পড়ে যেন 2 নম্বরের ডুবে না যায়। এই জন্য শোনার মধ্যে নিজেকে বিরত রাখি, গুনার শোনার কাছ থেকে। বলা সব ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক আমার আপনার জিন্দেগি এটা পরীক্ষা কেন্দ্র। এই জিন্দেগি আমাদের জন্য পরীক্ষা। হ্যাঁ, আর এই পরীক্ষায় হল হবে কবর। এখানে প্রিপারেশন যা নেওয়ার নিয়ে নিই, পরীক্ষার সেন্টার কবর। ওই পরীক্ষায় ফার্স্ট না হলে সব শেষ। এই জন্য এখন মনে করেন আমরা ক্লাসে আসি, প্রিপারেশন ভালো করে নিই, ডেলি হোম ওয়ার্ক, মাওলার দেওয়া তরিকা বিধি বিধান এর উপর বরাবর যথাযথভাবে কি করি আমরা হক আদায় করি, মাওলার রাজি ওয়ালা কাজে প্র্যাকটিস রাখি, ইবাদতের মধ্যে ইনশাআল্লাহ কবরের পরীক্ষা আমরা কামিয়াব হব।
আল্লাহ পাক আমার আপনার সবার কবরকে সুন্দর করুক, আর এই জীবনকে নেক আমলে সাজিয়ে অতিবাহিত করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।